আমি তাকে জড়িয়ে ধরে বলতাম, মা গো, তুমি কোথায় ছিলে? তুমি একবার আমাকে বদির বলে ডাক দাও মা। আমার মাকে আমি কখনো জড়িয়ে ধরে বলতে পারিনি, মা আমি তোমাকে ভালোবাসি। কিরে বধু, একা একা কি ভাবতেছিস? আর ভাবি দোস্ত, আমার আজ না আমার মার কথা ভীষণ মনে পড়ছে। তুই জানিস, আমি যখন ছোট ছিলাম আমার মা কত আদর করত, কান্না করতাম, বাবা শোনা পেয়া মানে বাসায় প্রকাশ করতে পারতেছি না। আজ আজ আমার সেই মা নেই, তিনি তার আপন দেশে চলে গেছে। তারপর কি মামুন, আমি যদি কোনো জায়গায় যাইতাম, আমার মা বলতো, বধু তুই যেখানে যাস ঠিক মতো খাওয়া খাদ্য করিস, খাওয়ার টাইমে এসে আবার বাড়িতে এসে খা, তুই খেয়ে নিস। তখন আমি মার কথা কোনো গুরুত্ব দিতাম না, বা মা যে কি কিছু গুরুত্ব দিতাম না। তারপর আস্তে আস্তে যখন আমার মা বৃদ্ধ হয়ে গেল, তখন এক সময় আমি দেখলাম আমার মা অসুস্থ হয়ে পড়ল। তখনও সে আমার কথা বারবার ভাবত যে আমার ছেলে কি খেয়েছে বা খাইনি, সব কিছু আজ আমার মনে পড়তেছে। অথচ আমার মাকে আমি কিচ্ছু করে দিতে পারিনি। তুই জানিস মামুন, আমার মাকে আমি কখনো জড়িয়ে ধরে বলতে পারিনি, মা আমি তোমাকে ভালোবাসি। আমার সব সময় আমার মা আমার চোখে বাসে। এখন আমি বুঝতে পারি, যদি আমার মা থাকতো দুনিয়ায়, আমি তাকে জড়িয়ে ধরে বলতাম, মা গো, তুমি কোথায় ছিলে? তুমি একবার আমাকে বদির বলে ডাক দাও মা। এখন মামুন রাস্তাতে হাঁটি, ভাবি যে মা যে কি অমূল্য ধন, মা যে কি অমূল্য রতন, এখন আমি বুঝতে পারি। আসলে তাই রে, পৃথিবীতে যখন আমাদের মা বাবা বেঁচে থাকে তখন আমরা মা বাবার মূল্য কিচ্ছু বুঝি না। যখন আমাদেরকে ছেড়ে চলে যায় তখন আমরা বুঝি মা কি জিনিস ছিল, বাবা কি জিনিস ছিল, আপনজন কি জিনিস ছিল। চিন্তা করিস না, মা বাবা সবারই একদিন চলে যাবে। তোর মা গেছে, তোর বাবা গেছে, আমার তো বাবা চলে গেছে। এভাবেই পৃথিবী ছেড়ে সবাইকে একদিন চলে যেতে হবে, এটাই দুনিয়ার নিয়ম। চল বাড়ি চল। ভালো লাগে না দোস্ত? আর চল তো বাড়ি চল। এভাবেই হাজারো বদিউর রহমান যখন তার মা বাবা পৃথিবী ছেড়ে চলে যায়, তখন একা একা নিঃশব্দে নিঃসঙ্গভাবে তারা চোখের পানি ফেলে। তারা বাবা মা বেঁচে থাকতে বাবা মার মূল্যায়ন করে না।